الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فقد قال رسول الله صلى الله عليه وسلم الحمد لله প্রিয় বন্ধুরা, আমরা সরাসরি আলোচনায় চলে যাব। আজকে একটি গুরুত্বপূর্ণ আলোচনা রয়েছে, যেহেতু আজকে শেষ দিন। প্রিয় বন্ধুরা, জিলহজ মাসের চাঁদ উঠলে 10টি আমলের কথা হাদিস থেকে প্রমাণিত পাওয়া যায়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেগুলোকে আদায় করতেন এবং সাহাবায়ে কেরাম আদায় করতেন। আজকে আমরা এই 10টি আলোচনা ইনশাল্লাহ করার চেষ্টা করব অল্প সময়ের ভিতরে। একটু ধৈর্য ধরে শুনবেন, ইনশাল্লাহ সকলের জন্য উপকার হবে আশা করি। আল্লাহর হাবিব জনাবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জিলহজ মাসের যখন চাঁদ উঠে যায়, তোমাদের উপর 10টি আমল তোমাদের উপর অর্পণ করা হয়। 1 নাম্বার আমল, সামর্থ্যবান হলে হজ আদায় করতে হবে। যারা সামর্থ্যবান রয়েছে তাদের জন্য হজ আদায় করতে হবে। 2 নাম্বার, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নিসাব পরিমাণ মাল থাকলে তাকে অবশ্যই কোরবানি আদায় করতে হবে। কোরবানি করতে হবে। এই 10 দিনের ভিতরে কোরবানি ক্রয় করে পরিপূর্ণ প্রস্তুতি নিতে হবে। 3 নাম্বার, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই 10 দিনে বেশি বেশি করে জিকির করবে। আল্লাহর জিকির বেশি বেশি করে করবে। 4 নাম্বার, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 4 নাম্বার হলো আমল, অর্থাৎ নেক আমলগুলো তুলনামূলকভাবে বেশি বেশি করে করবে। 5 নাম্বার আমল হলো, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, প্রচুর পরিমাণ যে গুনাহগুলো করো, এই গুনার কাছ থেকে বিরত থাকার চেষ্টা করো এই 10 দিনের ভিতরে। 6 নাম্বার হলো, যে ব্যক্তি কোরবানি করার নিয়ত করেছ, যেই ব্যক্তি কোরবানি করার নিয়ত করেছ, তোমরা চাঁদ ওঠার আগেই চুল, মোষ এবং গুপ্তস্থলের চুলগুলো কেটে পরিষ্কার করে নাও, নখগুলো কেটে পরিষ্কার করে নাও। এই 10 দিন আর কাটা যাবে না কোরবানির আগ পর্যন্ত। এটা হলো 6 নাম্বার। 7 নাম্বারে কি, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 7 নাম্বার হলো বেশি বেশি করে তাকবীর তাহলিল পাঠ করতে হবে। 8 নাম্বার হলো, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আরাফার দিন থেকে শুরু করে নিয়ে কুরবানির যে কয়েকটা দিন থাকে, প্রত্যেক দিন নামাজের পরে তাকবীর পাঠ করবে। 9 নাম্বার কি, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 9 নাম্বার হলো আরাফার দিন রোজা রাখবে। একটা রোজা রাখবে। একটা রোজা যদি রাখো তাহলে কি লাভ? বলে গুনাহে কাফারা, 1 বছর আগের এবং 1 বছর পরের গুনাহগুলোকে আল্লাহ মাফ করে দেবে। এটা হলো 9 নাম্বার। আর 10 নাম্বার আমল হলো, যখন ঈদের দিন চলে আসে, ঈদের দিনে পরিপূর্ণ সুন্নতগুলোকে মেনে আমল করা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই 10টি আমল সুন্দরভাবে করার তৌফিক দান করেন। সকলে বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।